সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। জাফলংয়ের জিরো পয়েন্ট থেকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল আঞ্জুম। আজকে এসেছি জাফলং। পুরোটা সময় জুড়ে থাকবো আপনাদের সাথে জাফলংয়ের সেই মায়াবী সৌন্দর্য নিয়ে। জাফলংকে বলা হয় প্রকৃত কন্যা। জাফলং সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সিলেট শহর থেকে ৬২ কিলোমিটার দূরত্বে অবস্থিত। ভারতের মেঘালয় রাজ্যে খাসিয়া জৈন্তা পাহাড়ের পদদেশে এর অবস্থান। জাফলং জিরো পয়েন্টে দাঁড়ালেই সামনে পড়বে ডাউকি ব্রিজ। তার নিচ দিয়ে বয়ে গেছে পিয়ান নদী। পাহাড়, পাথুরে নদী, ঝর্ণা সব মিলিয়ে এখানকার প্রাকৃতিক পরিবেশ মোহনীয় রূপ ধারণ করেছে। জাফলংকে বলা হয় প্রকৃতি কন্যা। জাফলংয়ের বিশেষত্ব দিয়ে গেছে এখানকার আদিবাসীদের জীবনধারা। পিয়ান নদী পার হলেই খাসিয়া পুঞ্জি। খাসিয়া ভাষায় পুঞ্জি মানে গ্রাম। খাসিয়াদের বাড়ি, নির্মাণশৈলী কিংবা সেখানকার পানির বরজ সবকিছু মিলিয়ে জাফলং ভ্রমণে একটা দিন আপনি কাটিয়ে দিতে পারবেন। সেই সাথে জাফলংয়ে পাথরের জন্য বিখ্যাত। শ্রমজীবী মানুষেরা পাথরের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে সেই বহু বছর যাবৎ। জাফলং শুধু সিলেট বিভাগ নয়, এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ভ্রমণ গন্তব্য। এখানকার প্রকৃতির সাথে মিল খুঁজে পাওয়া যায় ভারতের বিখ্যাত শৈল শহর শিলিং চেরাপুঞ্জির। শিলিংয়ের প্রবেশদ্বার ডাউকি শহর জাফলং থেকেই দেখা যায়। বাংলাদেশে ৪ ধরনের কঠিন শিলা পাওয়া যায়। তার মধ্যে বোলাগঞ্জ, জাফলংয়ে পাওয়া যায় কঠিন শিলার নুড়ি। এছাড়া বর্ষাকালে ভারতীয় সীমান্তবর্তী শিলং মালভূমির পাহাড়গুলোতে প্রবল বৃষ্টিপাত হলে ওইসব পাহাড় থেকে ডাউকি নদীর প্রবল স্রোতে বয়ে আনে বড় বড় খণ্ডশিলাও। এ কারণে সিলেট এলাকার জাফলংয়ের নদীতে প্রচুর পরিমাণে পাথর পাওয়া যায়। আর এই এলাকার মানুষের এক সর্ববৃহৎ জীবিকা গড়ে উঠেছে এই পাথর উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণকে ঘিরে। জাফলংয়ে পাথর ছাড়াও পাওয়া গেছে সাদামাটি বা চীনামাটি, যদিও সেখানে মাটি ও বা বালি পরিদর্শন করার মতো কোনো অবকাঠামো এখন পর্যন্ত গড়ে ওঠেনি। এই এলাকায় যেমন বাঙালিরা বসবাস করেন, তেমনি বসবাস করেন উপজাতিরাও। জাফলংয়ের বল্লা, সংগ্রামপুঞ্জি, নকশিয়াপুঞ্জি, লামাপুঞ্জি, প্রভাতপুর জুড়ে রয়েছে ৫টি খাসিয়াপুঞ্জি। আদমশুমারির গণনা অনুযায়ী জাফলংয়ে ১,৯৫৩ জন খাসিয়া উপজাতি বাস করেন। সুপ্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করতেছি জাফলং জিরো পয়েন্টে, একদম বর্ডারে। এখানে বিএসএফ দেখতে পাচ্ছেন, আপনারা ডিউটি করতেছে। আসলেই আমরা যারা এখানে দর্শনার্থী রয়েছি তারা আসলে খুবই অতি উৎসাহী এবং আবেগপ্রবণ। এই যে নীল দাগটি দেখতে পাচ্ছেন, আমাদের বাংলাদেশের মানুষ যারা আছে, বাংলাদেশের দর্শনার্থী যারা আছে, খুব কাছাকাছি সীমান্তে যাওয়ার জন্য। এটা আসলে কখনো কাম্য নয় যে একটা দেশের সর্বশেষ সীমানাবর্তী এতে যাওয়ার জন্য এখানে বিএসএফ ডিউটি করতেছেন এবং আমাদের বাংলাদেশের বিজিবি যারা আছেন, বর্ডার গার্ড বাংলাদেশ, তারা ডিউটি করতেছেন। এখন আমরা দর্শনার্থীরা যদি এখানে বারবার এসে ভিড় জমাই বা তাদেরকে ডিস্টার্ব করি তাদের কাজে, বিষয়টা আসলে কাম্য নয়। আমাদের সকলের উচিত হবে আমরা যেন সীমান্ত গিয়ে ভিড় না করি, বিএসএফ এবং বিজিবির কাজে বাধাগ্রস্ত না করি। বিএসএফরা এখানে রোদের মধ্যে অনেক কষ্ট করে ডিউটি করতেছে। বিজিবি, বিএসএফ যারা আছেন তারা বারবার নিষেধ করার পরও আমরা অতি উৎসাহী হয়ে সীমানার অতিক্রম বা সীমানার কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছি। বিষয়টা আসলে ঠিক না। দর্শনার্থী যারা আছেন বা যারা ভবিষ্যতে ভ্রমণ করতে যাবেন জাফলংয়ে, সকলের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে, অনুগ্রহ করে আপনারা কখনো সীমান্তে এসে ভিড় করবেন না এবং বিজিবি, আমাদের বাংলাদেশ বর্ডার গার্ড ভাইদেরকে কখনোই বিরক্ত করবেন না। তারা আসলে এখানে সার্বক্ষণিক নিরাপত্তা দিয়ে থাকেন, তাদেরকে আপনারা সকলেই সহযোগিতা করবেন। আমাদের বাংলাদেশের ভাইয়েরা দর্শনার্থী হয়ে যারা জাফলং ভ্রমণে যাবেন তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে, অনুগ্রহ করে আপনারা কখনোই সীমান্তে এসে ভিড় করবেন। আপনারা নিরাপদ দূরত্ব বজায় রেখে জাফলংয়ের সৌন্দর্য উপভোগ করেন। আপনাদের সকলের জন্যই শুভকামনা রইল। জাফলং ভ্রমণ আপনাদের সুন্দর কাটুক।